हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের শ্লোক সংখ্যা 20 নম্বর শ্লোক থেকে অধ্যয়ন শুরু করব। দাতব্যমিতি যদ্দানম দীয়তেনুপকারিণে देशे काले च पात्रे च तद्दानं सात्विकं स्मृतम्। অনুবাদ, দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে গণ্য করা হয়। তো এখানে আমরা তপস্যার কথা সমাপ্ত করেছি। এখন বিভিন্ন গুণের দানের কথা বলা হচ্ছে। 20 থেকে 22 নম্বর শ্লোকে বিভিন্ন গুণের যে দান রয়েছে, সাত্ত্বিক দান, রাজসিক দান এবং তামসিক দান। এখানে 20 নম্বর শ্লোকে সাত্ত্বিক দানের কথা বলা হচ্ছে। দাতব্যম ইতি যদ্দানম দীয়তে উপকারিণে অনুপকারিণে। দীয়তে অনুপকারিণে মানে উপকার হবে, আমি দান দিচ্ছি তার পরিবর্তে আমার উপকার হবে, এরকম আশা রেখে দান করা, সেটাকে প্রত্যুপকারের আশা না রেখে না করে দান করা সেটা হচ্ছে সাত্ত্বিক দান। আর আশা রেখে দান করা মানে ওটা হচ্ছে রাজসিক দান। তাহলে কোনো প্রকার প্রতিদানের আশা না করে আমার দান করা উচিত, তাই আমরা দান করব। আমরা দান সম্বন্ধে দানম যশ যশ, সেই যে 16 অধ্যায়ের শুরুতে আমরা পড়েছিলাম 26টা গুণের মধ্যে দান একটি গুণ। তো দান প্রভুপাদ সেখানে মেনশন করেছিলেন, দানটি হচ্ছে গৃহস্থ, প্রত্যেক গৃহস্থের কর্তব্য হচ্ছে দান করা। তার উপার্জনের যা অর্থ উপার্জন করবে তার একটা অংশ, প্রভুপাদ কোথাও তাৎপর্য বলেছেন যে 50% দান করা উচিত। তাহলে সেই যে রোজগারের অর্থ দিয়ে যে আমি নিজের পরিবারের ভরণ পোষণ করব, তার মধ্যে দোষ লাগবে না। তো এখানে দানের কথা বলা হচ্ছে। দান কোথায় করতে হবে, কাকে করতে হবে, দুটো ইম্পর্টেন্ট কথা। দেশে কালে চ পাত্রে। দেশে মানে কোন স্থানে, কালে মানে উপযুক্ত সময়ে দান, আর পাত্রে যথাযোগ্য ব্যক্তিকে দান। দেশে কালে চ পাত্রে চ, তো এটা বিচার করতে হবে। তাহলে এখানে দুটো কথা, একটা হচ্ছে দেশকাল পাত্র বিচার করে দান, আর একটা হচ্ছে প্রত্যুপকারের আশা না করে, মানে আমি দান করছি এর পরিবর্তে আমার কিছু লাভ হবে, তার থেকে আমি কিছু আশা করে দান করছি, সেই রকম দান, সেই আশা না রেখে দানকে সাত্ত্বিক দান বলা হচ্ছে। আচ্ছা, উপযুক্ত স্থানে মানে প্রভুপাদ এখানে তুলে ধরেছেন বিভিন্ন তীর্থ স্থানে, তীর্থক্ষেত্রে, পবিত্র স্থানে দান করলে সেটা সাত্ত্বিক দান। সময়ের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, প্রভুপাদ মেনশন করেছেন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময়, সংক্রান্তিতে, এরকম কোনো
উৎসব আদিতে দান, যেরকম এখন দামোদর মাস চলছে, এই মাসে দান করা, তো এটা হচ্ছে উপযুক্ত স্থানে দান, এই উপযুক্ত সময়ে দান। ঠিক আছে, দীপদান করছেন, ওটা তো দীপদান মানে ভগবানকে দান করছি আমি। ওটা এখানে যে অর্থ দানের কথাও বলা হচ্ছে, দান অনেক রকমের হয়ে থাকে, তার মধ্যে বিদ্যাদানকে শ্রেষ্ঠ বলা হয়। যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকে দান করা, এটা হচ্ছে সাত্ত্বিক দান। যোগ্য ব্যক্তিকে দান করতে হবে। এখন যে আমি যে দানটা করছি, উপযুক্ত সময় হতে পারে, উপযুক্ত স্থান হতে পারে, কিন্তু উপযুক্ত পাত্র দেখতে হবে। আমি যাকে দান করছি, এক্ষেত্রে পারমার্থিক উন্নতি বা সিদ্ধি বিবেচ্য বিষয়। শ্রীল প্রভুপাদ বলছেন, পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ, তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্যগ্রহণের সময়, মাসের শেষে অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে যে আমি যে দান করছি, উদ্দেশ্যটা কি থাকবে? এই যে দান করছি আমি, এর মাধ্যমে পারমার্থিক জীবনে কিভাবে আমার উন্নতি সাধন হবে, সেই জন্য দান করা। যোগ্য ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে কি, প্রভুপাদ এখানে মেনশন করেছেন, সৎ ব্রাহ্মণ, ব্রাহ্মণকে দান করা কর্তব্য, এবং সেই ব্রাহ্মণ হবে গুণী ব্রাহ্মণ। ব্রাহ্মণের যে কাজ, যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহণ, এইগুলো করছেন, যার মধ্যে সম দম তপ শৌচ ক্ষান্তির আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞান বৈরাগ্য এসব গুণ রয়েছে, সেই রকম গুণসম্পন্ন ব্রাহ্মণকে দান করতে হবে। বৈষ্ণবকে দান করার কথা বলা হচ্ছে। বৈষ্ণব কারা? যারা বিষ্ণু ভক্ত, যারা ভগবানের নাম জপ করেন, ভগবানের বাণী প্রচার করেন, হ্যাঁ, ভগবানের নির্দেশ মেনে গীতা ভাগবত অধ্যয়ন আলোচনা ইত্যাদি করেন, বৈষ্ণব। আর মন্দিরে দান করতে হবে। মন্দির মানে আবার দেখতে হবে, আজকাল তো কতজনে কত রকমের বাবার মন্দির, মায়ের মন্দির, মানুষের মন্দির, কতজনের মন্দির বানাচ্ছে। মন্দির মানে কোন মন্দিরে দান করতে হবে? বিষ্ণু মন্দির, দেব মন্দিরে দান করার কথা বলা হচ্ছে। তো এখানে যে সাত্ত্বিক দানের কথা বলা হচ্ছে, এখানে সরাসরি ভগবান কৃষ্ণের, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দান করার কথা বলা হচ্ছে, এবং তার ভক্তদের দান। এটার দোষযুক্ত দান সম্বন্ধে শ্রীল প্রভুপাদ তুলে ধরেছেন যে দোষযুক্ত দানটা কি? আপনি চিন্তা করছেন যে হ্যাঁ, দান তো সমাজে আছি, দান করতে হবে আমাকে, অনুকম্পাবশত আপনি আপনার ভেতরে অনেক অনুকম্পা রয়েছে, কিন্তু যাকে আপনি দান করছেন তাকে দেখতে হবে, হয়তো গরিব হতে পারে, কিন্তু তিনি দান গ্রহণ করার যোগ্যতা তার মধ্যে না থাকতে পারে, তাহলে সেই রকম ব্যক্তিকে আপনি দান করবেন না। যোগ্য অযোগ্য এটা বিচার করে দান করতে হবে, না হলে ওই দানেই আপনাকে কর্মের বন্ধনে আবদ্ধ করবে। কারণ এই দান পারমার্থিক উন্নতির জন্য সহায়ক নয়। আপনি যে যাকে দান করছেন, অযোগ্য ব্যক্তিকে, আপনারও পারমার্থিক কল্যাণ হবে না, আর যাকে দিচ্ছেন তারও পারমার্থিক কল্যাণ হবে না। মানে দাতা এবং দান গ্রহণ কর্তা দুজের কারোর পক্ষেই এটা পারমার্থিক উন্নতি
হবে না, তো সেই ক্ষেত্রে দান করা যাবে না। আচ্ছা, তারপরে শ্লোক পড়ি। একুশ বাইশ। যত্তু প্রত্যুপকারার্থম ফলমুদ্দিশ্য বা পুনঃ দীয়তে চ পরিক্লিষ্টম তদ্দানম রাজসং স্মৃতম আদেশকালে যদ্দানম অপাত্রেভ্যশ্চ দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত্তামসমুদাহৃতম। যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক বলে গণ্য করা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তো এখানে রাজসিক দান কাকে বলা হচ্ছে? সাত্ত্বিক দান ছিল প্রত্যুপকারের আশা করে, মানে আশা না করে আমি দান দিচ্ছি তার পরিবর্তে কিছু আমি পাবো, সেটা আশা না করে দান, এটা হচ্ছে সাত্ত্বিক। আর আশা রেখে দান করা সেটা হচ্ছে রাজসিক। ফল লাভের উদ্দেশ্যে দান, আমি এই দান করছি এর জন্য আমার কিছু পুণ্য অর্জন হবে, দান করলে পুণ্য হবে, সেই চিন্তা ভাবনা রেখে যে দান সেটা রাজসিক দান। আর এর সঙ্গে যুক্ত হচ্ছে অনুতাপ সহকারে যে দান করা হচ্ছে। অনুতাপ সহকারে মানে আমি দান করলাম, দান করার পরে আমি কি হলাম? আফসোস করলাম, আরে কেন এই টাকাটা আমি নষ্ট করলাম। হ্যাঁ, দান করার পরে মনে মনে অনুশোচনা করা, এটা রাজসিক দানের মধ্যে পড়ছে। আপনি দান করেছেন কিন্তু অনুশোচনা করছেন, অথবা কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে আপনি বাধ্য হয়ে দান করছেন, এটা রাজসিক দান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাজসিক দানের মধ্যে প্রতিদানের আশা না রেখে দান করা, আশা রেখে দান করা, ফলের আকাঙ্ক্ষা করে দান করা। ফলের আকাঙ্ক্ষা মানে হচ্ছে পুণ্য অর্জন হবে, তার ফলে আমি স্বর্গসুখ উপভোগ করব, বা দান করার ফলে আমি কিছু ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবো, বা এমন জায়গায় আমি দান দিচ্ছি যেখানে দান দিলে আমার কিছু ইন্দ্রিয় তৃপ্তির জন্য মানে কিছু ফ্যাসিলিটি পাবো, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মঠ মন্দির, বা এমন কোনো কাউকে আমি দান করছি যার ফলে আমি যে দানটা করছি এর পরবর্তীতে আমি এর জন্য অনেক সুযোগ সুবিধা পাবো, এরকম চিন্তা রেখে দান করাটা হচ্ছে রাজসিক দান। একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে দান করার পরে অনুশোচনা, বা আপনি এমন দান করেছেন সেটা পরবর্তীতে আপনি সমস্যায় পড়ে গেছেন, তখন অনুশোচনা হচ্ছে। আপনি এরকম কোথাও দানের মহিমা শুনেছেন, দানের মহিমা শুনে ঘরে এসে যা আছে সব বিতরণ করতে শুরু করে দিলেন, কেন? দান করলে পুণ্য হবে, দান শুরু করে দিলেন। তারপরের দিন আপনার ঘরে দেখা যাচ্ছে যে এটা নেই ওটা নেই। তাহলে এই যে দানটা, এই দানটা কোন গুণের মধ্যে পড়ছে? এটা হচ্ছে রাজসিক। দান দেওয়ার পরে অনুশোচনা। কিন্তু দান অবশ্যই করতে হবে, প্রত্যেককেই দান করতে হবে, দান করতে হবে।
ঠিক আছে? তো অনুশোচনা করা, অনেক সময় গুরুজনদের অনুরোধে বাধ্য হয়ে দান করা। অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারা দান নেওয়ার জন্য অনেক রকম কলা কৌশল করে। তার উদ্দেশ্য নয় সেই ব্যক্তিকে কি করে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় সেই বিষয়ের উপরে কোনো উপদেশ বা গাইড না করে তার কাছ থেকে কি করে ধন হরপ করা, মানে ধন কি করে নেওয়া যায়, হ্যাঁ, সে যাতে দান করে, এই চিন্তা ভাবনা নিয়ে যে কারো কাছে প্রচার করা বা সেই রকম কার্যকলাপ করা, সেটাকে রাজসিক দান। আপনি দিয়ে দিলেন, এটা হচ্ছে রাজসিক দান হয়ে গেল। মানে আপনার কর্তব্যবোধে দান করছেন না, আপনি কারো চাপে পড়ে দান করছেন। অনেক সময় হয় আমি যদি এটা যদি না দিই তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে, অমুকে এত টাকা দিল, অমুকে এত টাকা দিল, আমাকে এত টাকা দিতে হবে, তবে তো আমার নামটা ওখানে থাকবে, তাই না? তো কর্তব্যবোধে দানটা হচ্ছে সাত্ত্বিক দান, আর বাধ্য হয়ে দান করছে সেটা হচ্ছে রাজসিক দান। ঠিক আছে? আচ্ছা, তমগুণের দান সম্বন্ধে বলা হচ্ছে, তমগুণের দানটা কি? কলুষিত স্থানে অপাত্রে অদেশ কালে যদ্দানম অপাত্রেভ্যস্য দীয়তে অসৎকৃতম অবজ্ঞাতম। তাহলে অদেশ, অদেশ মানে যথাযথ স্থানে নয়, কলুষিত স্থানে। অকালে মানে কালের বিচার নেয়, অসময়ে দান করা। আর অপাত্রেভ্য মানে অযোগ্য ব্যক্তিকে দান করা। অযোগ্য ব্যক্তিকে দান করা অর্থাৎ আপনি এমন জায়গায় দান করছেন যে দানের টাকা নিয়ে সেই ব্যক্তি কি করবে, নেশা করবে বা অসৎ কাজে ব্যবহার করবে। তো সেই দানটা হচ্ছে তামসিক দান। সেই দানের মাধ্যমে যে যে দান নিচ্ছে সেও, তারও পতন হবে, আর যিনি দান দিচ্ছেন তারও পতন হবে। তাই জন্য আমি যে দানটা দিচ্ছি সেই দানটা কি কাজে ব্যবহার হচ্ছে সেটা বিচার করে আমাকে দান করতে হবে। আরেকটা হচ্ছে অবহেলা সহকারে দান করা। আর ঠিক আছে, দিয়ে দিলাম, মানে আমি যে দান দিচ্ছি, দান দেওয়ার অর্থ হচ্ছে যাতে করে একটা মঙ্গলজনক মানে উন্নতি, পারমার্থিক উন্নতি সাধন কার্যে এরকম একটা স্থানে বা ব্যক্তিকে দান করছি যার মাধ্যমে দেশের বা আরও কারো উপকার হবে, সেই উদ্দেশ্যে দান না করে অবহেলার ছলে দান করা, অশ্রদ্ধার সঙ্গে দান করা। তো এই রকম যে দানগুলি, এগুলি হচ্ছে তমগুণের দান। তো সত্যগুণের দান, রজগুণের দান এবং তমগুণের দান, দানের ফল কিন্তু ভিন্ন ভিন্ন হবে। একই দান কিন্তু পাত্রভেদে, স্থানভেদে, দেশ মানে সময় ভেদে সেই যে দান করা হবে সেই দানের ফল কিন্তু ভিন্ন হবে। এখন দান সম্বন্ধে আমরা পড়েছিলাম সেই শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে কৃষ্ণলীলায় রয়েছে। মহারাজ নৃগ তিনি সেই দান করেছিলেন, গোদান করেছিলেন, এক ব্রাহ্মণকে দান করেছিলেন। সেই ব্রাহ্মণ নিয়ে গিয়েছেন সেই গাভীকে, আর কোনো কারণে সেই গাভী এসে আবার সেই ব্রাহ্মণে এই নৃগরাজের গোশালার অন্যান্য গাভীদের সঙ্গে মিশে গেছে। আর এই নৃগরাজ মহারাজ তিনি প্রতিদিন ব্রাহ্মণদেরকে গাভী দান করতেন।
আর সেই দান করতে করতে সেই গাভীটি ওই যে দলের মধ্যে ঢুকে গেছিল, সেই গাভী সহ অন্য গাভীকেও দান করে দিয়েছেন। এখন পরবর্তীতে যে ব্রাহ্মণকে আগে দান করেছিলেন সেই ব্রাহ্মণ সে তার গাভী খুঁজে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে এসে দেখেন সেই এখানে দেখতে পেয়েছেন সে আরেক ব্রাহ্মণের কাছে, বলে এটা তো আমার গাভী, এ তো আমাকে দান করেছিলেন। সেই ব্রাহ্মণ বলছে না না, এটা তো আমাকে দান করেছেন। এখন দুইজনের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। তো ব্রাহ্মণ সাধারণত অত অপুলেন্স মানে অত ধন ঐশ্বর্য অত কিছু রাখে না, জাস্ট গাভী আছে একটা, ওইটাই তার দুগ্ধ হবে, আর সরল জীবন তাদের। তো তখন এই দুইজনের মধ্যে আলোচনা করতে 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 পৌঁছে গেছে কোথায়? সে রাজার কাছে। কেন? রাজাই গাভী দান করেছিলেন। তো রাজাকে গিয়ে বলেছেন এইটা আমার গাভী, ইনি দাবি করছেন। সে ব্রাহ্মণ বলছে রাজামশাই আপনি তো এই গাভী আমাকে দিয়েছেন। তো দুইজনের মধ্যে তখন রাজা বুঝতে পারলো যে এটা কি করে হয়েছে, না সেই গাভী এসে এই দলে ছিল আর আমি দান করে দিয়েছি। তখন সেই ব্রাহ্মণ অসন্তুষ্ট হলেন যে আপনি এরকম, হ্যাঁ। তো তখন সেই কার্যের ফলে সেই রাজা কি হয়ে গেল, পরবর্তীতে তার জন্ম হলো কিসে? গিরগিটি রূপে। গিরগিটি আছে না, গিরগিটি দেখেছেন তো? হ্যাঁ, কুমিরের মতো সেই যে জঙ্গলে আমরা দেখতে পারি বাড়ির আশপাশে গিরগিটি, অনেক রূপ, মানে কখনো লাল হয়, কালো হয় গলাটা। তো বলছে এ রূপ পরিবর্তন করে, মানে রাজাকে তখন শাসন করে তারা তিরস্কার করল, আর যার ফলে সে রাজাকে এই গিরগিটি রূপে জন্মগ্রহণ করতে হলো। তারা উদ্ধারের উপায় কি? রাজা যখন তাদেরকে অনুনয় বিনয় করে প্রার্থনা করলেন তখন বলছেন যে এটা হচ্ছে অনেক আগের কাহিনী, অনেক যুগের আগের কাহিনী। তখন বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধামে আবির্ভূত হবেন তখন তার দর্শন, তার স্পর্শ পেয়ে আপনি এই জন্ম থেকে উদ্ধার হবেন। তাই এখনও গেলে আপনারা দ্বারকাতে যদি যান, দ্বারকাতে ওখানে একটা কুয়ো আছে, একটা স্থান আছে যেখানে এই রাজা গিরগিটি রূপে সেখানে ছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে তাকে উদ্ধার করেন এবং সেখানেই তার শরীর, গিরগিটি শরীর ত্যাগ করে সে দিব্য রূপ ধারণ করে মুক্ত হয়ে যান। তো দান, যদিও রাজা ছিলেন খুব দানী, কিন্তু দান করতে গিয়ে তার মানে ব্যতিক্রম হওয়ার ফলে তাকে এই রকম শরীর ধারণ করতে হলো। আমাদের দানীর মধ্যে সবথেকে বড় দানী বলা হচ্ছে, কে দানী সবথেকে বড় এই জগতে? বলি মহারাজ। বলি মহারাজ দানী। ওকে, ঠিক আছে, খুব সুন্দর, সেটাও দান করেছেন। ভগবান বামনদেবকে তিনি দান করেছেন, তিনি সর্বস্ব দান করেছেন। আর সর্বস্ব দান করার ফলে ভগবান তাকে তার মস্তকে পাদ পদ্ম মানে দিয়ে তিনি তাকে সুতল লোকে পাঠিয়ে দিয়েছেন, স্বর্গ থেকে সুতল লোকে পাঠিয়ে দিয়েছেন। এখনও সেখানে আছেন বলি মহারাজ। এবং বলি মহারাজ যেহেতু সর্বস্ব দান করে দিয়েছিলেন, তার ভক্তির প্রভাবে ভগবান সন্তুষ্ট হয়ে সেখানে বলি মহারাজের সেই সুতল লোকে তিনি সেখানে দ্বার রক্ষী হিসাবে ভগবান অবস্থান করছেন। আর এই বলি মহারাজে পরবর্তীতে ইন্দ্র হবেন। এখন যে ইন্দ্র আছে তার নাম হচ্ছে পুরন্দর। এই পরবর্তী এই 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 মনুর রাজত্বকাল যখন শেষ হয়ে যাবে, মানে এখন চলছে
সপ্তম মনু নাকি? সপ্তম না অষ্টম? বৈবস্বত মনু চলছে এখন। তো এই বৈবস্বত মনু, তারপরে আরও যে মনু আসবে, সেই মনুদের মানে যখন শেষ হয়ে যাবে, পরবর্তী সময়ে এই বলি মহারাজ ইন্দ্ররূপে আসবেন পরবর্তী মনুর জীবনকালে। আচ্ছা, আর কে দানি আছে এরকম? কর্ণ, ঠিক আছে, কর্ণ এক রকমের দানি, কিন্তু জাগতিক দানি। কিন্তু প্রভু হরিশ্চন্দ্র যে দান করেছেন, হরিশ্চন্দ্র দান করেছেন, দান করে তাকে কত কষ্ট করতে হয়েছে, তার সর্বস্ব চলে গেছে। প্রভু বলছেন চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রকৃত দানী। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্তিষে নমঃ। তিনি হচ্ছেন মহাবদান্য, দানীদের মধ্যে মহাদানী। দান করার একটা হচ্ছে ব্যক্তি, আর একটা হচ্ছে বস্তু। যিনি দান করছেন তার মহিমা, এবং কি দান করছেন সেটাও একটা ব্যাপার আছে। আপনার কাছে অনেক কিছু আছে, তার মধ্যে আপনার কাছে 100টা কাপড় আছে, শাড়ি আছে, তার মধ্যে 2টা শাড়ি আপনি দান করে দিলেন, সেটা দান, সেটাও একটা দান। আর আপনার কাছে ধরুন এমন মূল্যবান বস্তু আছে যেটাকে বাইরে বের করানো হয় না, লুকায়িত রাখে, ওই রকম জিনিস আপনি একটা কাউকে দান করে দিলেন, কোনটার গুরুত্ব বেশি? যেটা মূল্যবান বস্তুটা। তো মহাপ্রভু সব থেকে মূল্যবান বস্তু দান করেছেন। হ্যাঁ, কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণ প্রেম তিনি দান করেছেন। যে কৃষ্ণ প্রেম অনর্পিত চরিম চিরাত করুণায়াবতীর্ণ কলৌ সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম হরিহি সুন্দর হরিহি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শচীনন্দন। সেই শচীনন্দন মহাপ্রভু, যিনি কখনো এই ধন দেননি, কৃষ্ণ প্রেম, এই কৃষ্ণ প্রেম তিনি সবাকারে যাচে এমনভাবে দান করেছেন। তিনি যোগ্য পাত্র অপাত্র বিচার নাহি, নাহি স্থানাস্থান, যে যথা পায় তাহা কি ফল করে দান, এরকম বর্ণনা চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। মহাপ্রভু বলছেন, আমি এই যে দান করার জন্য এসেছি, আমি একাই আর বিতরণ করে পাচ্ছি না, তোমরা সকলেই আসো, এই বিতরণ কার্যে আমাকে সাহায্য করো। আমার মনে ভ্রম হচ্ছে, কেউ পাচ্ছে কে পাচ্ছে না, এরকম মনে সবাই যেন পাচ্ছে না, তো আমাকে আসো, সবাই মিলে এসে এই বিতরণ করতে সাহায্য করো। তো এই কৃষ্ণ প্রেম তিনি বিতরণ করেছেন। নম মহাবদান্নায়, মহাবদান্না তিনি। করুণাবতারও, তিনি হচ্ছেন করুণার অবতার, তিনি হচ্ছেন মহাদানী। কেন দানী? আমাদের গোপীগণ যে প্রার্থনা করেছেন গোপী গীত, সেখানে বর্ণনা করা হচ্ছে ভুড়িদা জনা, ভুড়িদা জনা, ভুড়িদা জনা। ভুড়িদা কাকে বলা হচ্ছে? মানে যিনি এই কৃষ্ণ ভক্তির প্রচার করেন, সে হচ্ছে মহাদানী। কৃষ্ণ ভক্তি যে প্রচার করে সে হচ্ছে সবথেকে বড় দানী। কেন? এই যখন একজন
কৃষ্ণ ভক্তি প্রচার করছে, তার মাধ্যমে কি হচ্ছে, এই মায়ার গর্ত থেকে একটা বদ্ধজীবকে যদি টেনে কৃষ্ণের সঙ্গে যুক্ত করানো যায়, ভগবান এতে সবথেকে বেশি খুশি হন। অন্যান্য এই জগতে যত কার্য রয়েছে, যত ভালো কার্য রয়েছে, যত মূল্যবান মানে সম্মানীয় কার্য রয়েছে, সব থেকে বড় কাজ হচ্ছে ভগবান বেশি খুশি হন যদি একটা মায়াবদ্ধ জীবকে এই মায়ার ফাঁদ থেকে, সেই গর্ত থেকে তাকে টেনে এনে কৃষ্ণের সঙ্গে যুক্ত করানো হয়। এটাতে ভগবান সব থেকে বেশি খুশি হন। এই জন্য ভগবদ্গীতায় ভগবান বলছেন যে এই রকম প্রিয় আমার কেউ পূর্বে ছিল না, বর্তমানে কেউ নেই, ভবিষ্যতে কেউ হবে না। নচ তস্মাৎ মনুষ্যেষু কচ্চিন মাং মে, কচ্চিন মাং মানে কখনো এইরকম প্রিয় পূর্বে কেউ ছিল না, বর্তমানে কেউ নেই, ভবিষ্যতে কেউ হতে পারবে না। কার মতো? যে আমার বাণী প্রচার করে, দান করে। এ হচ্ছে বড় দান সব থেকে। তাই জন্য যারা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে, নিজে অনুশীলন করুন, অপরকে তা বিতরণ করুন। দদাসী, তো এই জন্য আমাদের কি করতে হবে? এই কৃষ্ণ ভক্তি নিজে অনুশীলন করা এবং তা জগতে বিতরণ করা। এটা হচ্ছে সবথেকে বড় দান, দানের কাজ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।